নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। বাবা কি করে কাটলো এই গাছটা, কে করে দিয়েছে? কে করলো এটা? কে করে দিয়েছে? জাহাজ কে করেছে? কে কে দিয়েছে? জাহাজ। সিট বলো, সিট। দেখি কাঁটাটা শুকিয়েছে কি দেখাও, দেখি দেখি দেখি, চোখ দেখাও, চোখ দেখো দেখো দেখো, এটা হলো চোখ। কান কই, কান কই, কান কই, কান কই, এটা কান, এটা কান, এটা নাক, এটা ঠোঁট, এটা আমার ছোট, এটা আমার ছোট, এটা আমার ছোট, এটা আমার ছোট, এখানে আমার ছোট, এখানে নেই শোয়, এখানে নেই বই করে, আর এখানে মেনি পুক করে। তুমি কাদুর যায় না জল খায়, তুমি গুড মর্নিং। হ্যাঁ, কি করছে? ইট ইট বের করছে, ইট। গুড মর্নিং। শুভ শুভ সকাল। তোমার নাম কি? রি সব কি করছে? ইট খুলে দিচ্ছে। জানো তো, আমাদের বাড়ির সামনের রাস্তায় জলের লাইনের কাজ হচ্ছে, তো সেটাই মা ছেলে মিলে এখানে বসে বসে দেখছিলাম। আর আকাশে একটা প্লেন যাচ্ছে, তো প্লেন প্লেন যাচ্ছে, তাই তো প্লেন দেখা যাচ্ছে না বাবা, মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। পড়ে যাবে, স্লিপ করবে। থাক থাক, আর দিও না, আর দিও না, গাড়ি আসছে, গাড়ি আসছে। চলে আসো, চলে আসো, চলে আসো। হ্যাঁ, 11টা বেজে গেছে, তো এখন এসেছি রান্নাঘরে। রান্নার জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো ঝটপট রান্নাটা করে নিই। এবার রান্না করতে দেরি হলে না, ঋষভের পাপা আবার এসে যাবে, আবার ঋষভকে টাইম মতন খাওয়াতে পারবো না, আর ওকে না টাইম মতন খাওয়াতে পারলে আবার আমি দুশ্চিন্তায় পড়ে যাব। তাই ঝটপট এখন রান্নাটা সেরে নিই। ঋষভ এখন বাইরে খেলা করছে। আর রবিবার সেই মাংস এনেছিল, তো কিছুটা মাংস রেখে দিয়েছিলাম, বেশি হয়েছিল, তো ওই মাংসটাই আজকে বের করে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে মাংসের ঝোল, তার সাথে বেগুন দিয়ে একটা চিংড়ি মাছের ঘন্ট বানাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, এই কটাই চিংড়ি মাছ ছিল, বেশি ছিল না, তাই এই কটাই ভেজে নিচ্ছি। আর এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, তার সাথে এই যে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে দেখো, এতটুকুই মাংস বেশি ছিল, তো এটাতেই হয়ে যাবে আমাদের, আর কি 2 পিস করে হলেই এনাফ, তো মাংসের গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখো, বেগুন আর আলু কেটে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি একটু মৌরি। মৌরির ফ্লেভারটা আমার একটু ভালো লাগে, তো সেই জন্য আমি একটু মৌরিটা অ্যাড করি চচ্চড়িতে বিশেষ করে। তো গরম হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
তো একটু ভাজা ভাজা হয়ে আসছে, তারপর সবজিটা দেবো আমি মধ্যে। তো এখানে দেখো আমি সবজিগুলো ভালোভাবে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেগুন আজকে যেহেতু চচ্চড়ি বানাবো সেহেতু আর আলাদা করে মানে ভেজে নিইনি, কিন্তু ঝোলের বেগুন হলে না আলাদা করে একটু ভেজে নিই। তো চচ্চড়ি ঠিক মানে একদম শুকনো করবো না, একদম ঝোলও রাখবো না, মাখা মাখা করবো, যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর চিংড়ি মাছটা তো আমি আগেই ভেজে রেখেছি। তো এখানে এটা সবজিটা একটু ভালোভাবে কষাতে থাকি। আর বেগুনে যতক্ষণ না গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। আর ততক্ষণে দেখো আমার মাংসের আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এখন ওই তেলটাই একটু কম হবে আমার, তো সেই জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে ঝালের গুঁড়ো এই কটা দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আর একটু লাল লাল করে নেবো, নেওয়ার পরে মশলাটা করে নেবো। এবার না মাংসের তরকারিটা হলে বাঁচি, মানে যতক্ষণ মানে রান্নাঘরে থাকি না হাঁপিয়ে উঠি এই গরমের মধ্যে। মনে হয় কখন রান্নাঘর থেকে বেরিয়ে একটু ফ্যানের হাওয়ায় যাব। তো কি আর করব, আমাদের হাউস ওয়াইফদের তো এটা ডেলি রুটিন, 3 বেলা রান্নাঘরে আসা আর সমস্ত রান্নাঘরের কাজগুলো করা। হ্যাঁ, অনেক ছেলেরাও আছে যারা রান্নার কাজ করে, তো তাদেরও কিন্তু ওই সেম একই কষ্টটাই হয়। তো এখানে দেখো আমার মাংসের মশলা সমস্ত কষা হয়ে গেছে। আর এই যে অল্প কয়েকটাই মাংস, তোমাদেরকে তো আগেই বলেছি, তো এই মাংসটাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মানে ঋষভ এখন কি হয়েছে, একটু মাংস খেতে ভীষণ পছন্দ করে। আর মাংসের ঝোলে কিন্তু আমি গুঁড়ো ঝালটা একদম কম ব্যবহার করেছি। আর এদিকে আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে, তো ওটাকে নামিয়ে নেবো, কিন্তু তার মধ্যে এদিকে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আর এবার এটা যেহেতু না মানে দেশি ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে কালবার্ড মুরগি। তো এই মুরগির মাংসটা একটু সিদ্ধ হতে অনেকটা সময় যায়। তো সেই জন্য ভাবলাম যেহেতু অল্প কয়েকটা মাংস, তো প্রেশার কুকারে দিয়ে দিই, একদম ঝটপট হয়ে যাবে। তো ওইদিকে মাংসটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে দেখো বৃষ্টি শুরু হয়েছে। আর প্রত্যেকটা গাছের পাতায় জল জমে আছে, একদম মেঘলা ওয়েদার, মুখ ভার করে আছে আকাশ। উফ, রান্না করতে করতে দৌড়ে দৌড়ে আবার ছাদে আসলাম। এই যে জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, এগুলো যদি না তুলে নিয়ে যাই, এই যে দেখো এক্ষুনি বৃষ্টি হয়েছে, তো আবার ঝমঝমিয়ে যদি বৃষ্টি চলে আসে তখন আবার কাজ সেরে আসতে পারবো না। প্রত্যেকটা গাছের পাতায় জল জমে আছে। রান্নার কাজটা ঝটপট সেরে নিয়েছি ঠিকই, কিন্তু এদিকে ঘরে এসে দেখছি মানে ড্রেসিং টেবিলটা ভীষণ ধুলো পড়েছে। জানি না এত ধুলো কোথা থেকে আসে, তো সেই জন্য আগে ড্রেসিং টেবিলের কাঁচটা মুছে নিলাম। তারপরে এখানে ঋষভের কিছু বই রাখা থাকে, যেগুলো ঋষভকে এখন আমি মাঝে মাঝেই পড়িয়ে থাকি, মানে রেগুলার ডেতে ওইভাবে তো ওকে আর বই পড়ানো হচ্ছে না, কিন্তু ওই যে অভ্যাসটা করাতে হয় ওকে, বিভিন্ন রাইমস, ছড়া, এবারে মানে সমস্ত কিছু অক্ষর জ্ঞান এগুলো শেখানোর চেষ্টাই চালাচ্ছি। তো সেই জন্য ওর এক ঠাম্মি এই বইগুলো ওকে দিয়েছে, তো সেই বইগুলোই ওকে একটু মাঝে মাঝে পড়ানো হয়। ও দেখতেও পছন্দ করে বিভিন্ন ছবিগুলো। আর এখানে দেখো এই যে সেকেন্ড তাকটা, ও ভীষণ মানে ঝুল ধরেছে পর্যন্ত এই তাকটা। আর এই যে দেখো মুছলাম কতটা পরিষ্কার হলো। তো এই তাকটাও ভালোভাবে পরিষ্কার করে এখন যেখানকার জিনিস সেখানকায় রেখে দেওয়ার পালা। তো এইভাবে গুছিয়ে নিলাম। আর এখন দেখো ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে, তারপর দেখছি জানালার গ্রিলটাতেও মানে ঝুল হয়েছে। মানে কি বলবো, চারিদিকে গাছপালা না আমাদের বাড়ির আশেপাশে, তো সেই কারণে পোকামাকড়ের উৎপাতটা একটু বেশি পরিমাণে হয়। ও আর এই জানালাটা আগে না আমি নেট দিয়ে রাখতাম, আর নেট দিয়ে রাখলে নেটটা কয়দিন ছাড়া ছাড়াই কিন্তু ধুলো পড়ে যায়। তো সেই জন্য নেটটা খুলে দিয়েছি, আর এখন গ্রিলটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে এবার গ্রিলটা মোছা হয়ে গেলে আমি কিন্তু এবার খাটটাও মুছে নেব। আর এই যে খাটের হেডবোর্ড এবার বিভিন্ন জায়গায় ওগুলোতেও কিন্তু বিভিন্ন মানে ধুলো পড়ে একদম মানে সাদা সাদা হয়ে থাকে, যেটা দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে।
তার সাথে সাথে ভাবলাম ধুলোর কাজ যখন করছি তো আলমারিটাও ভালোভাবে পরিষ্কার করে নিই, আর টেবিলটাও ময়লা হয়েছে। আর এই যে টেবিল ফ্যানটা, যেটা ঋষভের জন্যই কেনা হয়েছিল, মানে এত লোডশেডিং হয় না আমাদের এদিকে, তো ওই যে কারেন্ট চলে গেলে কি হয়, মানে ঋষভ ঘুমিয়ে থাকলেও জেগে যায়, তো সেই কারণে ওর কথা ভেবেই এই চার্জার ফ্যানটা কেনা হয়েছে। তার এখন শুরু হয়েছে আবার বৃষ্টি, জানি না এই বৃষ্টি কখন থামবে। আমার স্নান হয়ে গেছে, এইমাত্র স্নান করে আসলাম, এসে ঋষভকে খাইয়েছি। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, তো এখন ঋষভকে একটু ঘুম পাড়িয়ে দিই।